শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি এখানে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর আজকে কাজ বাজ সেরেই তোমাদের সাথে কথা বলছি। এখানে ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এখানে জানো তো আজকে রান্না করেছিলাম, দেখো চিকেন করেছিলাম, ওর বাবাকে দিয়েছিলাম। এখানে চিকেন কষা করেছিলাম আর হচ্ছে তোমার উচ্ছে আলু ভাজা করেছিলাম। আর তোমার এখানে দিদিদের জন্য বেড়ে রেখেছিলাম একবারই যখন ওর বাবাকে দিয়েছিলাম। আর আমি সকালে না ছাতু মুড়ি খাচ্ছি। তারপরে দেখো মাম্মামকে একটু লিচু খাইয়ে দিচ্ছি, ও লিচু খাচ্ছে। আর ওকে না খাইয়ে দিলে হয়তো দানা টানা কখন খেয়ে নেবে, সেই কারণে আমি ওকে লিচুটা খাইয়ে দিচ্ছি। আর ও মানে টিভি দেখছে, কোনো দিকে ওর নজর নেই, ও চুপচাপ টিভি দেখে যাচ্ছে দেখো। তো ও লিচু খাচ্ছে আর আমি এদিকে তোমার কাজ ওকে খাইয়ে দাইয়ে তারপরে এবার আমি যদি পারি একটু শোবো, না হলে শোবো না। আর ও মানে ঘুমিয়েছিল একটুখানি, আমি ভেবেছিলাম ও ঘুমাতে ঘুমাতে আমি তাহলে খেয়ে নিই। তো একটুখানি মানে ঘুমিয়েছে বলতে কি 5 মিনিট ঘুমিয়েছে জানো তো। দেখো তারপরে ক্যামেরা দিয়ে তাকে আবার খাচ্ছে। ও খোসা শুদ্ধ লিচু খাবে, ও হচ্ছে এমনি খাবে না। তারপরে তোমার খাচ্ছিল একটু একটু করে আর আমিও একটু একটু করেই দিচ্ছিলাম, কারণ বাচ্চা তো সেই কারণে। তারপরে দেখো লিচুটা খেয়ে না একটু ঘুমালো। তারপরে আমি ভাত নিয়ে বসে পড়েছি। এখানে হচ্ছে ডাল সিদ্ধ আছে, এখানে উচ্ছে আলু ভাজা আর এখানে চিকেন কষাটা। কি জানো তো, মানে এই একার খাওয়াটাই যেন আমার একদম ভাল লাগে না। এই যে বসে বসে চুপ করে খাওয়া, এই জিনিসটা খুব খারাপ লাগে। হয় দুজনে থাকলাম, সেটা যেই হোক, দুজনে থাকলাম বসে খেলাম একসাথে, সেই জিনিসটা আমার আলাদা লাগে। আমার জন্য এরমভাবে খেতে একদমই ভাল লাগে না, জানো না। কিন্তু কি করব, এখন খেতেই হবে। এই কারণেই আমি ওই বাড়ি চলে যাই যে সবাই মিলে একসাথে খাবো। ওর বাবা থাকলে তো কথা নেই, ওর বাবার সাথে একসাথেই খেতাম। কিন্তু যেহেতু ওর বাবা নেই, ওর বাবা গেছে তোমার অফিসে জানোই, ওই কারণে দুপুরবেলা একা একাই খেতে হচ্ছে। যেহেতু মেয়েটাও এখন ছোটো, ওকে আলাদা খাওয়াতে হয়। আর আমিও তোমার একা একা বসে বসে দেখো চুপ করে আস্তে আস্তে খাচ্ছি, যেন কত চিন্তা। কিন্তু চিন্তার আমার কোনো কারণই নেই, আমি শুধু এটাই চিন্তা করছি যে একা একা আমাকে খেতে হচ্ছে। এদিকে কোনো সময় দিদির মেয়ে থাকলে দিদির মেয়েকে বলি পুচু চল খেয়ে নি, দিদির মেয়েকেও বলি আমার সাথে খেয়ে নিতে, কারণ আমার না একা খেতে একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। ছেড়ে দে না, ছেড়ে দে। তুই ওগুলো কি দেখাচ্ছিস? আমার মুখ দেখ বাবা, দেখো ভিডিও করতে বলছে, আইসক্রিমটা ধরেছে। আমার মেয়ে আইসক্রিম সত্যিই তাই, আমাদের যতই দামি আইসক্রিম হোক এই অরেঞ্জ স্টিকটা যেন আমাদের বেশি ভালো লাগে, সেটা যাই হোক। আর এই কোয়ালিটি ওয়াইজের অরেঞ্জ স্টিকটাই ভালো লাগে, অন্য কোনো অরেঞ্জ স্টিক ভালো লাগে না। এই অরেঞ্জ স্টিকটা যেন অন্যরকমই খেতে। দেখো তারপরে হঠাৎ করে ঠিক হলো একটু বেরোবো, কারণ অনেক দিনই আমাদের বেরোনো হয় না প্রায়, সেই কারণে। তারপরে দিদির মেয়ে, আমি আর দিদি আর আমার মেয়ে চলে গেলাম। তারপরে তোমার রিক্সা করে গেলাম, রিক্সা করে দমদম গেলাম প্রথমে, তারপরে ওখান থেকে আমরা মেট্রো ধরেছিলাম। আর দেখো আমরা মানে 4 জনেই যাচ্ছি, জানি না এরম লাগবে। বন্ধুরা হঠাৎ করে বিকেলবেলা একটু ইচ্ছা হলো যে বেরোবো, তাই যাচ্ছি। দেখো অনেকদিন পরেই যাচ্ছি, জায়গাটা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর অনেকদিন পর যাচ্ছি দিদি আমি আর আমার এই 4 জনই, কারণ আমাদের বড়রা তো কাজে খুব ব্যস্ত, আমাদেরকে নিয়ে যাওয়ার একদম সময় পায় না গো। ওর জন্য আমরাই চলে যাচ্ছি। আমি বলেছি যে আমার মেয়ে যখন বড় হবে তখন আর তোদেরকেও নেবো না, আমি আর আমার মেয়েই চলে যাবো। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তবে রিক্সা থেকে নেমে তোমার আমরা চলে গেলাম হচ্ছে মেট্রো স্টেশনে। এবার ট্রেনের জন্য ওয়েট করছিলাম যে ট্রেন আসবে। আর মামাম দেখো মেট্রোতে উঠে খুবই খুশি, এই ফার্স্টবারও মেট্রোতে উঠলো জানো তো। সবাইকে মানে চেনে না যায় না, সবাইকে ফ্লাইং কেস দিচ্ছে। আর দেখো এখানে নেমে গেছি। এখানের সত্যি মানে পরিবেশটা এত ভালো লাগছে। আর ওখানে দুর্গা ঠাকুর দেখে আমার মেয়ে ছিল রাস্তার ওই পারে, যেই দেখেছে ঠাকুর ও এই পারে আসবেই আসবে, কতক্ষণ দাঁড়িয়ে তারপরে জোর জবস্তি আসলো। এবার গাড়ি ঘোড়া যাচ্ছিলো, আমি ওর জন্য কোলে নিয়ে নিলাম। আর ওকে জানো তো, ও জানে না ঠাকুর দেখলে কি করে বুঝে যায়, ও যে কোনো ঠাকুর দেখলেই ও ঠিক বুঝে যায়। আর দেখেই তোমার নমস্কার করতে থাকে জানো। সে মানে ও ওই পার থেকে দেখেছে, দেখে নমস্কার করছে। এই পারে আনলাম, তারপরেও চুপ করলো। আর কুমোরটুলি এসেছি বলে কথা, তো কুমোরটুলির তো ঠাকুর দেখাবোই তোমাদেরকে। তো দেখো, আর এখানে মন্দিরটা এত দারুণভাবে সাজিয়েছে, ওর জন্য আমি এইটা ক্যাপচার করলাম। আর মামাম দেখো এখানে এসে ওই ফাঁকা দিয়ে দেখছে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। তো দেখলো, এবার দেখছে। এবার দিদি তখন বলছে যে তাহলে আয়, আমি কোলে নিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি, তুই ঠিকঠাক দেখতে পাচ্ছিস না। তারপরে দেখো ও দেখছে। আর দেখো গঙ্গার পরিবেশটা এত ভালো লাগছে, অনেক দিন জানো তো গঙ্গার ধারে যাওয়া হয় না, খুব মন টানছে। কবে থেকেই বলছিলাম যে দিদিকে যে চল না একটু যাই গঙ্গার ধারে, কারণ বাড়িতে থাকতে মানুষের কত ভালো লাগে। আর আমি একদমই ঘরবন্দি, শুধু বাবাদের বাড়ি যাই এইটুকুই।
আর আমরা তো গঙ্গার ধারে যাব, আর শুধু মুখে বসে থাকলে হবে না। ওর জন্য দেখো প্রথমে লেস খেয়ে নিলাম, তারপরে তোমার একটু ফটো তুললাম। দিদির মেয়ে, আমি, দিদি আর আমার মেয়ে সমানে আমার দিদির মেয়ের চুল টেনে যাচ্ছে জানো পেছন থেকে, আরও তো রেগে যায়, খুব রেগে যায়। তারপরে দেখো এখানে ভেজিটেবিল নিয়েছিলাম, বেগুনি নিয়েছিলাম, এখানে ভেজিটেবিল খেয়ে নিচ্ছি। আর মাম্মাও এসব খেতে তো জানোই ভালোই বাসে। তারপরে মাম্মাও দেখো এদিকে খাচ্ছে টুকটুক করে, আর এদিকে বেগুনি খাচ্ছে। তারপরে টাইম হলো, আমরা ট্রেনে উঠে চলে আসলাম, কারণ তারা ছিল যে ওর বাবা আসবে, কিন্তু ওর বাবা না অনেকটাই দেরি করেছে। আর দেখো এই পরিবেশটা কি ভালো লাগে দেখতে, আমার তো এই জায়গাটা দারুণ লাগে। তারপরে আমরা দমদম স্টেশনে নামলাম, নেমে তারপরে এবার বাড়ির দিকে হাঁটা দেবো। আর তোমার এখানটায় দেখো লোকজন এত ব্যস্ত। তারপর রাত্রিবেলা ওর বাবা নিয়ে এসেছিলো, মানে অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছিলো হচ্ছে ফ্রাইড পনির বার্গার, আর তোমার হচ্ছে এখানে হচ্ছে ফিশ ফ্রাই আর স্প্রিং রোল, আর এগুলো নিয়ে এসছে। আমি বলছিলাম যে তুমি কেন এতগুলো নিয়ে আসলে, নিজে খেতে পারিনি, নিজে হাফ ফেলে দিয়েছে আর আমি খেলাম, কারণ আমার ফেলতে জিনিস খুবই মায়া লাগে, সেই কারণে আমি অনেক কষ্ট করে খেলাম। আর তোমার দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তোমাদের এক একটা ফলোয়ারের দাম আমার কাছে অনেক। চলো টাটা, আজকে ভিডিওটা এটা।